লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় মায়ের মৃত্যুর মাত্র ৬ মাসের মাথায় একই রোগে আক্রান্ত হয়েছেন ছেলে হৃদয়। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে গত ৫ বছর যাবৎ অসুস্থতার মধ্য দিয়েই দিন কাটছে ২৩ বছর বয়সী হৃদয় খানের। আমার মা আজ দীর্ঘ ৫ বছর অসুস্থ ছিল, আমি কিন্তু মার ট্রিটমেন্ট করাতে পারিনি অর্থের অভাবে, টাকার অভাবে মারে ডক্টর পর্যন্ত নিতেই পারিনি, এমনকি জানতে পারিনি তার কি সমস্যা। ৫টা বছর ধরে বিনা চিকিৎসায় সে ভুগিছে। লিভার সিরোসিসে আক্রান্ত হওয়া ছেলের থমকে যাওয়া জীবন দেখে দুশ্চিন্তায় দিনরাত কাটে দরিদ্র বাবার। স্ত্রীর চিকিৎসা বাবদ আগেই বিক্রি করে ফেলেছেন জমি জমা, এমনকি ঋণের দায় এখনো তার মাথার ওপর। এর মধ্যে ছেলের অসুস্থতা যেন মরার ওপর খাড়ার ঘা। আমার স্ত্রী দীর্ঘ ৩ বছর বিছানায় রাখার পর লাস্টে সে ক্যান্সার হয়ে মারা যায়। তার পাশে দীর্ঘ মাস ৬.৫ লক্ষ টাকা খরচ, সর্বকুলে আমার কিছুই নাই। এর পূর্বে পরে বড় ছেলেটা আয়ে পড়তো লেখাপড়া স্থলেই। ওর মা মৃত্যুর ১ বছর পূর্বেই ওর মার একই রোগে আক্রান্ত হয়ে ছেলেটার লিভার নষ্ট হয়ে যায় ১২ না। লিভার প্রতিস্থাপনে ৫০ লাখ টাকা কিভাবে জোগাড় হবে এবং কোথায় গেলে সাহায্য মিলবে সেই চিন্তাই দরিদ্র বাবা ইমারত খানের। অর্থের অভাবে না পারছেন ছেলের উন্নত চিকিৎসা করাতে, আর না পারছেন ছেলেকে সুস্থ জীবন ফিরিয়ে দিতে। সর্বোপরি ডাক্তার রিপোর্ট দিয়েছে যে তোমার জীবন বাঁচতে লাগলে অপারেশন হতে গেলে ৫০ লক্ষ টাকা লাগবে। আমি কোথা থেকে দেবো? আমার কিছুই না, আমি যে জায়গাটা থাকি জায়গাটাও পরে। নড়াইল পৌরসভার ডুমুরতলা গ্রামের দিনমজুর ইমারত খানের ছেলে হৃদয় খান লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ২০১৮ সালে তার মা আলেকা বেগমের মৃত্যু হয়। মাত্র ৬ মাস পরেই অসহনীয় পেট ব্যথায় ভোগেন হৃদয়। এক পর্যায়ে চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন লিভার সিরোসিসে আক্রান্ত তিনি। ব্যথাটা এরকম ছিল যেন পেটের নাড়ি কেউ টেনে টেনে ছিঁড়তেছে। প্রতিবেশী ও স্থানীয়দের কাছ থেকে যতটুকু সাহায্য পেয়েছেন তা খরচ হয়েছে হৃদয়ের ওষুধের পেছনেই। তার এমন দুর্দিন দেখে এক প্রবাসী তাকে একটি স্ট্রিট ফুডের দোকান দিয়ে দেন ওষুধ খরচ চালানোর জন্য। বাইরের একজন প্রবাসী, উনি আজকে আমারে কিছু টাকা দিয়ে একটা দোকান করে দেয়, স্ট্রিট ফুডের দোকান। তবে তখন ভাগ্য যেন তার সহায় হয়নি। গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে পায়ে আঘাত পান তিনি। চিকিৎসা করিয়েও মেলেনি তখন প্রতিকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওইখানে যোগ দিয়েছিলাম, ওইখানে যাওয়ার পরে আর কি ওই পারে যায় ব্রিজের উপর থেকে নিচেই খাদে পড়ে গেছিলাম। জীবন বাজি রেখে আন্দোলনে গেলেও এখন আহত হয়ে দিনের পর দিন অসুস্থতায় ভুগলেও কেউ তার খোঁজ নেয়নি বলে অভিযোগ হৃদয়ের। সঠিক চিকিৎসা পেলে আজ তার করুণ অবস্থা হতো না বলে জানান তিনি। কিন্তু এই যে আমি ক্ষতিগ্রস্তটা হলাম, এর কারণে যে আমার আজকে লিভারটা বেশি ক্ষতি হয়ে গেছে, এখন আমার অপারেশন প্রয়োজন, ডাক্তার তোমার বলে দিছে, প্লাস লিখে দিছে, তাহলে এই ক্ষতিটা আমার কি দিয়ে তারা পূরণ করে দেবে? দ্রুত হৃদয়ের লিভার প্রতিস্থাপন করতে সরকার ও বিত্তবানদের কাছে সাহায্যের অনুরোধ জানান স্থানীয়রা। নতুনভাবে আবারও সুস্থ জীবন ফিরে পাক তরুণ হৃদয়, এই প্রত্যাশাই তাদের। যদি বিত্তবান হৃদয়বান কোনো লোক থাকে, যদি তার সাহায্যে এগিয়ে আসে, আমরা সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করে।